নমস্কার, শোভা দাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ফিটকিরির উপকার নিয়ে আলোচনা করব। এটিতে অ্যান্টি ইনফেকশন প্রপার্টি আছে, এই জন্য আগেকার দিনের মানুষেরা দাড়ি কাটার পর সেটি একটা ফিটকিরিকে জলের মধ্যে ভিজিয়ে সেটাকে দিয়ে পুরো গালের মধ্যে মাখিয়ে নিতেন, যাতে রক্তপাত হলেও সেই রক্তপাতটা বন্ধ হয়ে যেত এবং কোনো রকম ইনফেকশন হতো না। তারপর এটির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরিও কম্পাউন্ড আছে। সেক্ষেত্রে মুখের মধ্যে কোনো রকম যদি সমস্যা হয়, যেমন দাঁতে ক্যাভিটি হওয়া, মাড়ি ফোলা, মাড়ি দিয়ে রক্তপাত বা কোনো রকম আলসার যদি মুখে হয়, সেক্ষেত্রে 1 গ্লাস ঈষদুষ্ণ জলের মধ্যে 1 চিমটে ওই ফিটকিরিকে পাউডারের মতো করে নেবেন। সেটাকে দিয়ে আর একটু অল্প নুন দিয়ে 3-4 বার কুলকুচি করলেই সেটা দেখবেন ঠিক হয়ে গেছে। আর পারলে ওটাকে পেস্টের সঙ্গে একটু ব্যবহার করতে পারেন, ব্রাশ করে নিতে পারেন, নাহলেও শুধু জলের মধ্যে ওই ফিটকিরির পাউডারটাকে দিয়ে একটা পেস্ট করে সেটা দিয়েও দাঁত ব্রাশ করতে পারেন। এটা 2-3 বার যদি করা যায়, 2-3 দিনের মধ্যে এই সমস্যা দূর হয়। এছাড়া গলার যদি কোনো রকম সমস্যা হয়, যেমন গলা ব্যথা, স্বর ভঙ্গ হয়ে যাওয়া, গলা একবারে বসে যাওয়া, গলা খসখস, কাশি ইত্যাদি যদি হয়, সেক্ষেত্রেও এটা 1 গ্লাস ঈষদুষ্ণ জলে 1 চিমটে নুন আর একটুখানি ওই ফিটকিরির পাউডার দিয়ে গার্গেল করতে হবে 2-3 বার। এটা করলে 2-3 দিনের মধ্যে এই সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া মুখের মধ্যে যদি ট্যান পড়ে, ব্রণের দাগ হয় বা ব্রণ হয়, সেক্ষেত্রেও এটি প্যাক হিসাবে মুখে লাগাতে পারেন। মুলতানি মাটি, সমপরিমাণ গোলাপ জল আর অল্প একটুখানি ওই ফিটকিরির পাউডার দিয়ে ভালো করে পেস্ট করে মুখে লাগিয়ে নেবেন। তারপর সেটিকে 15-20 মিনিট পর্যন্ত শুকাতে দেবেন। শুকিয়ে গেলে একটা তুলোকে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে আস্তে আস্তে করে তুলে নেবেন, বেশি ঘষাঘষি করবেন না। তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন। এইভাবে কিছুদিন করলেই দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবে, সুন্দর ঝকঝকে মুখ হয়ে যাবে। তারপর যাদের মধ্যে খুশকির সমস্যা হয়, চুল ওঠে, সেক্ষেত্রেও এটি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। চুলের মধ্যে 15-20 মিনিট রেখে শ্যাম্পু করে নেবেন, তাহলেও দেখবেন এই চুল পড়াও বন্ধ হয়ে যাবে এবং এই খুশকির সমস্যাও বন্ধ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।